দুই ছেলেকে নিয়ে সংসার সামলানোয় ব্যস্ত ছিলেন গৃহবধূ পুতুল। রাজনীতি করার সুযোগ থাকলেও সেদিকে ফিরে তাকাননি। কালের পরিক্রমায় সেই গৃহবধূই এখন বাংলাদেশের সবচেয়ে প্রভাবশালী চরিত্র, তিনবারের প্রধানমন্ত্রী, আপসহীন নেত্রী ও গণতন্ত্রের প্রতীক। ১৯৮১ সালের ৩০ মে রাষ্ট্রপতি জিয়াউর রহমান নিহত হলেন। বিএনপি বিপর্যস্ত ও দিশেহারা। সেই কঠিন সময়ে রাজনীতির মাঠে পা রাখলেন খালেদা জিয়া। শুরুটা ছিল অনিচ্ছার, অসংখ্য দ্বিধা, শোক, মানসিক বিপর্যয়ের ভেতর দিয়েই। কিন্তু দল যখন তাকে ডাকে তিনিও প্রস্তুত হন ইতিহাস গড়তে। গৃহবধূ থেকে হয়ে ওঠেন রাজপথের কণ্ঠস্বর। ১৯৮২ সালের ৩ জানুয়ারি বিএনপির প্রাথমিক সদস্যপদ গ্রহণ করেন খালেদা জিয়া। পরের বছর হন সিনিয়র ভাইস চেয়ারম্যান। ১৯৮৪ সালের ১০ মে নির্বাচিত হন বিএনপির চেয়ারপারসন। সেনাশাসক এরশাদের বিরুদ্ধে নামেন রাজপথে। বারবার গ্রেফতার হয়েছেন, তবে দমে না গিয়ে হয়ে ওঠেন সাহসের প্রতীক। আন্দোলনের মধ্য দিয়েই ১৯৯১ সালে দেশের প্রথম নারী প্রধানমন্ত্রী হন খালেদা জিয়া। রাজনৈতিক প্রতিপক্ষের বাধা, নানামুখী ষড়যন্ত্র সবকিছুকে চ্যালেঞ্জ করে দেশের গণতন্ত্রকে পথ দেখিয়েছেন। গণতান্ত্রিক লড়াইয়ে ১১ বার কারাবরণ করেছেন, কখনোই মাথা নত করেননি। 111 সেনাশাসিত সরকার, আওয়ামী লীগ সরকারের দমনপীড়ন সবসময় লড়েছেন মাথা উঁচু করে। ২০১৮ সালে একটি বিতর্কিত মামলায় কারাগারে পাঠানো হয় খালেদা জিয়াকে। গুরুতর অসুস্থ অবস্থায় ছিলেন দীর্ঘদিন। চিকিৎসা থেকে বঞ্চিত হয়েছেন সে সময়। অবশেষে ছাত্র জনতার অভ্যুত্থানে আওয়ামী সরকারের পতনের পর মুক্তি পান তিনি। ফিরে পান মুক্ত বাতাসে নিঃশ্বাস নেওয়ার সুযোগ। গণতন্ত্র রক্ষায় তার অবদানের জন্য মাদার অব ডেমোক্রেসি সম্মাননা দিয়েছে কানাডিয়ান হিউম্যান রাইটস ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন। ১৯৪৫ সালের ১৫ আগস্ট অবিভক্ত ভারতের জলপাইগুড়ির নয়াবস্তিতে জন্মগ্রহণ করেন বেগম জিয়া। জন্মনাম ছিল শান্তি, তবে বোনের দেওয়া পুতুল নামেই পরিচিত হন তিনি। পরে পরিবার দিনাজপুরে স্থায়ীভাবে বসবাস শুরু করে। ১৯৬০ সালে দিনাজপুর সরকারি স্কুল থেকে ম্যাট্রিক পাশ করে সুরেন্দ্রনাথ কলেজে লেখাপড়া করেন। সেখানেই পাকিস্তান সেনাবাহিনীর ক্যাপ্টেন জিয়াউর রহমানের সঙ্গে পরিণয় সূত্রে আবদ্ধ হন। ১৯৬৫ সালে ডিগ্রি কোর্সে অধ্যয়নকালে বেগম খালেদা জিয়া স্বামীর কর্মস্থল পশ্চিম পাকিস্তানে চলে যান। ১৯৭১ সালের ২৫ মার্চ পাকিস্তানি বাহিনী দেশের মানুষের ওপর হামলা চালালে চট্টগ্রামে মেজর জিয়াউর রহমান বিদ্রোহ ঘোষণা করেন এবং কালুরঘাট বেতার থেকে স্বাধীনতার ঘোষণা দেন। এ সময় বেগম জিয়া কিছুদিন আত্মগোপনে থেকে ১৬ মে ২ ছেলে নিয়ে ঢাকায় আসেন এবং ২৭ জুন পর্যন্ত বড় বোন খুরশিদ জাহানের বাসায় আত্মগোপনে থাকেন। বেগম খালেদা জিয়া ইতিহাসের হেঁটে আসা এক আস্থার দীপ্ত আলোক। জেল, জুলুম, ষড়যন্ত্রের আধারেও যিনি মাথা নত করেননি কখনো। ২ সন্তানকে বুকে চেপে আগুন পথ পাড়ি দিয়েছেন শান্ত হিমালয়ের মতো। তিনি শুধু রাজনীতিক নন, তিনি এক সংগ্রামী মাতৃভূমির প্রতীক। জাওয়াদ আহমদ, সময়ের আলো।